সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। হ্যাপি কুকিং জোন থেকে আপনাদের সবাইকে আরেকটি নতুন রেসিপি দেখার স্বাগতম জানাচ্ছি। আমার আজকের রেসিপি হলো লোট্টা মাছের ক্রেপসি। আমরা সকলে কিন্তু চিকেন ক্রেপসি খেয়েছি। আজকে আমি খুবই মজাদার কুড়মুড়ে মচমচে লোট্টা মাছের ক্রেপসি বানাবো। প্রথমে আমি কয়েকটি মাছ ভালোভাবে পরিষ্কার করে মাছ বরাবর কেটে নিলাম। আপনারা চাইলে এরকম টুকরো করে মাঝখান থেকে কেটে কাঁটাটা ফেলে দিতে পারেন। এরপর আমি টুকরো করা মাছগুলোর সাথে লবণ এবং লেবু রস দিয়ে ভালোভাবে মেখে নিলাম। তারপরে এক এক করে মশলার উপকরণগুলো দিয়ে দিলাম। হলুদ গুঁড়ো, বেশ কিছু মরিচ গুঁড়ো, ধনিয়া গুঁড়ো, জিরা গুঁড়ো আর আমার ঘরে ভাজা মাছের মশলার গুঁড়ো দিয়ে দিলাম। ধনিয়া কুচি, একটা ডিম দিয়ে সমস্ত উপকরণ ভালোভাবে মেখে নেব। প্রতিটা মাছ এভাবে নিয়ে মশলাটা ভালোভাবে লাগিয়ে নিতে হবে। তারপরে অ্যাড করব বেসন। 1.5 চামচ বেসন দিয়ে আবারও ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। ঠিক একইভাবে বেসনটাও মাছের গায়ে ভালোভাবে লাগিয়ে নিতে হবে। অন্যদিকে একটা বাটিতে আমি একটা ডিম ভালোভাবে পেটিয়ে নিলাম। অন্য একটা প্লেটে নিয়ে নিলাম আধা ভাঙা মুড়ি। এই মজাদার লোট্টা মাছের ক্রেপসি আমি বেডগ্রাম দিয়ে বানাবো না, আধা ভাঙা মুড়ি দিয়ে বানালে খেতে অনেকটাই মচমচে হবে। আধা ভাঙা মুড়ির সাথে আমি কিছুটা মরিচের গুঁড়ো আর একটু লবণ দিয়ে মিশিয়ে নিলাম। এই দিকে আমি এখন মাছগুলো ভালো করে কোট করে নেব। প্রথমে এক টুকরো মাছ নিব, ডিমটা ভালোভাবে লাগিয়ে নেব। তারপরে আধা ভাঙা মুড়ির সাথে ভালোভাবে মাছটা আমি লাগিয়ে নিচ্ছি। উল্টিয়ে পাল্টিয়ে কিন্তু মুড়িগুলো লাগিয়ে নিতে হবে। আগে থেকে কড়াইতে তেলটা বসিয়ে দিলাম আর একটু গরম হয়ে আসলে এক এক করে মাছগুলো ফ্রাই করে নেব। মিডিয়াম আঁচে রেখে কিন্তু এই মাছটা ফ্রাই করবেন। একটু জোরে আগুন দিয়ে ফ্রাই করলে মাছটা ভিতরে কাঁচা থেকে যাবে, খেতে একটু ভালো লাগবে না। মিডিয়াম আঁচে রেখে উল্টিয়ে পাল্টিয়ে এই মজাদার লোট্টা মাছের ক্রেপসি ভেজে নেবেন। তাহলে মাছটা ভিতরে ভালো মতন সিদ্ধ হবে আর উপরটা অনেকটাই ক্রাঞ্চি হবে। যখন হয়ে যাবে তখন আমি তেলটা সরিয়ে উঠিয়ে নেব। কতটা মচমচে হয়েছে আপনারা দেখে বুঝতে পারছেন। সবগুলো আমি একইভাবে ভেজে নিচ্ছি। এটা কিন্তু পেঁয়াজ কুচি দিয়ে খেতে খুবই ভালো লাগে। দেখেন তো, দেখতে কিন্তু ঠিক চিকেন ক্রেপসির মতো লাগছে, কিন্তু আজকে আমি লোট্টা মাছের ক্রেপসি বানালাম। ভালো লেগে থাকলে বাসায় ট্রাই করবেন, কমেন্ট করে জানাবেন, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল বাটনটি অন করে দিবেন যাতে করে পরবর্তী নতুন ভিডিওর নোটিফিকেশান সবার আগে আপনার কাছে পৌঁছে যায়। আমার ফেসবুক পেজটা ফলো করবেন। আজ এখানে বিদায়, খুদা হাফেজ।